হ্যালো এভরিওয়ান, আজকে আমি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের 15 নম্বর রুলটা ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। তো আজকে আমাদের যে রুলসটা হচ্ছে সেটা হচ্ছে ফিউ দিয়ে। আমরা প্রত্যেকেই জানি যে ফিউ হলো নিউমেরাল অ্যাডজেক্টিভ। আর যদি কোনো বাক্যে ফিউ, এ ফিউ, ভেরি ফিউ বসে এবং তারপরে প্লুরাল নাউন বা প্লুরাল প্রোনাউন থাকে, তবে তাদের পরে প্লুরাল ভার্ব ইউজ হয়। যেমন কি বলছে এখানে, ভেরি ফিউ বয়েজ আর লেবোরিয়াস। এখানে ভেরি ফিউ বসেছে, আর ভেরি ফিউ এর পরে যে বয়েজ সেটা হচ্ছে প্লুরাল নাউন, আর তাই জন্য এরপরে যে ভার্বটি বসেছে আর সেটিও প্লুরাল। একইভাবে তোমরা আরও উদাহরণ ইউজ করতে পারো, যেমন ফিউ গার্লস আর লেবোরিয়াস। এখানে আমি বসালাম ফিউ, ফিউ এর পরে গার্লস বসালাম, গার্ল না, ফিউটা যেহেতু নিজেই প্লুরাল, তাই তারপরে যে মানে প্লুরাল নাউন বা যে নাউন বা প্রোনাউনটি ইউজ হবে সেটি প্লুরালে হবে। আর তারা যেহেতু সাবজেক্টে প্লুরাল হিসেবে থাকে, তাই সেটি প্লুরাল ভার্ব অবশ্যই নেবে। নেক্সট হচ্ছে যে শুধু ফিউ, এ ফিউ, ভেরি ফিউ যদি বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, তারা প্লুরাল সেন্সে থাকে, তাই তাদের পরে প্লুরাল ভার্ব থাকে। এটা তো বলেই দিলাম। যেমন এখানে হচ্ছে এ ফিউ ওয়্যার গিলটি, এখানে ফিউটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, এটা সবসময় প্লুরাল যদি সাবজেক্ট হিসাবে থাকে সেন্টেন্সে, তাহলে সেটি সবসময় প্লুরাল সাবজেক্ট হবে। আর আমরা জানি যে প্লুরাল ভার্বের পরে প্লুরাল সাবজেক্টের পরে প্লুরাল ভার্ব বসে। নেক্সট হচ্ছে নান বা নান অফ। যদি সেন্টেন্সে নান বা নান অফ থাকে এবং তারপরে সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, যেমন মানি, অয়েল, ওয়াটার, মানে যেগুলোকে কাউন্ট করা যাবে না, আনকাউন্টেবল, কয়েন, মেটাল, মানে এরকম যে নাউনগুলো সেগুলো যদি থাকে, তাহলে তারা সাবজেক্টে হিসাবে যে ব্যবহৃত হয়, তাহলে সেখানে তারা সিঙ্গুলার সেন্সে থাকে, তাই তাদের পরে সিঙ্গুলার ভার্ব বসে। যেমন নান হ্যাজ গান ইয়েট, এখানে নানটা হচ্ছে কি সিঙ্গুলার, তাই তাদের পরে ভার্বটি হ্যাজ বসিয়েছি। তারপরে নেক্সট হচ্ছে নান অফ দিস মানি ইজ ইয়ার্স। নান অফ আর সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন হচ্ছে মানি, আর এখানে ইজটা তাই সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি আমরা। কিন্তু যদি নান অফের পরে প্লুরাল বা নাউন বা প্লুরাল প্রোনাউন থাকে আর তা যদি সাবজেক্ট হিসাবে থাকে, তাহলে সেগুলি সিঙ্গুলার এবং প্লুরাল সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে, তাই তাদের পরে সিঙ্গুলার বা প্লুরাল ভার্ব ইউজ হয়। যেমন বলছে নান অফ দিস বুকস, এখানে যেহেতু নান অফ দিস বুকস আছে, সেই জন্য এখানে আমরা কি নিচ্ছি, এখানে ভার্বটা সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে, দুটো ইউজ হতে পারে। নেক্সট আমরা চলে যাব অল। আমরা জানি অল বাক্যে সিঙ্গুলার এবং প্লুরাল, বাক্যে যখন সাবজেক্ট হিসেবে অল বসে তখন সেটি সিঙ্গুলারও ইউজ হতে পারে আবার প্লুরালও ইউজ হতে পারে। যখন সেটি সিঙ্গুলার সেন্সে থাকবে তখন তারপরে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব, আর যদি অলটা প্লুরাল সেন্সে থাকে তাহলে তারপরে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। যেমন এক্সাম্পল দেখানো যাক, হচ্ছে অল আর ওয়েল। এখানে অল বলতে প্রত্যেককে বুঝিয়েছে, তাই এখানে মানে মানুষজনকে বুঝিয়েছে, তাই জন্য এখানে অলটা প্লুরাল সেন্সে আছে, তাই আমরা আর ইউজ করছি। আর এখানে বলছে অল ইজ রেডি, মানে সব কিছুই প্রস্তুত, এখানে অলটা সব কিছুর জন্য ইউজ হচ্ছে, তাই এখানে যে অলটা সব কিছুই বোঝাচ্ছে, তাই অলের পরে যেহেতু এটা সিঙ্গুলার সেন্স আছে, তাই তারপরে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ ব্যবহার করেছি। কিন্তু যদি অলের পরে সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন থাকে, যেমন অল দ্য মানি, এখানে মানিটা আনকাউন্টেবল নাউন, তাহলে সেখানে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করবো। যেমন হচ্ছে অল দ্য মানি হ্যাজ বিন স্পেন্ট, নাকি হ্যাভ বিন স্পেন্ট। যদি আমরা এখানে হ্যাভ বিন স্পেন্ট লিখি তাহলে সেটা ভুল হয়ে যাবে। আর নেক্সট হচ্ছে যে যদি অল, অল অফ, নট অল অফ যদি এরা থাকে এবং এদের পরে যে প্লুরাল আনকাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল মানে কাউন্ট করা যাবে এরকম প্লুরাল নাউন বসে, যেমন হচ্ছে অল অফ দ্য চিলড্রেন, এখানে চিলড্রেন কাউন্ট করা যায়, প্লুরাল, চিলড্রেনটা প্লুরাল, তাই এখানে কি হচ্ছে যে প্লুরাল হিসাবে আছে সাবজেক্টটা, তাই তাদের পরে যে ভার্বটা বসেছে সেটা হচ্ছে প্লুরাল ওয়্যার আর বিজি। অল অফ দ্য চিলড্রেন ওয়্যার বিজি, এরকম সেন্টেন্সে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। থ্যাংক ইউ, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। শোনার জন্য প্রত্যেককে অনেক অনেক থ্যাংক ইউ, এবং যদি ভালো লাগে ভিডিওটি ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ।